ইনি হচ্ছেন মহাজ্ঞানী থেলিস। আসলে গল্পটা বলার সুবিধার জন্য আমরা একে নিয়ে এসেছি। প্রোটাগনিস্টটি যদি দৃশ্যমান থাকে তাহলে বিষয়টা বোঝাতে সহজ হয়। যাই হোক, আমরা মূল গল্পে চলে যাই। থেলিস তার আশেপাশে সব ধরনের বস্তু নিয়ে বেশ কৌতূহলী ছিলেন। যা পেতেন তাই পরিমাপ করতেন, তার আকার আয়তন নির্ণয় করার চেষ্টা করতেন। প্রচলিত আছে যে তিনি নাকি পিরামিডের উচ্চতা নির্ণয় করেছিলেন। কোনো ধরনের গজফিতা ছাড়াই তিনি সেটা করেছিলেন, তাও আজ থেকে 2500 বছর আগে। তিনি সেটা কিভাবে করেছিলেন সেই গল্পটাই আজ তোমাদের। তবে তার আগে থেলিস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 7ম শতকেই ইজিয়ান সাগরের পূর্ব তীরে বিজ্ঞান ও দর্শনশাস্ত্রের প্রথম উন্মেষ ঘটেছিল। ম্যাপে বর্তমান গ্রিস অঞ্চলটা দেখাচ্ছে। তার পূর্ব পাশে যে অংশটা ইজিয়ান সাগর ঘেঁষে সেটাই মিলিটাস। বর্তমান তুরস্কের পশ্চিম তীরে প্রাচীন গ্রিসের মিলেটাস নগরীতে সেই সময় যে মহান ব্যক্তির জন্ম হয়েছিল তিনি হলেন বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের আদিজনক বলে খ্যাত মহাজ্ঞানী থেলিস। বিজ্ঞানী থেলিসের জন্ম হয় 624 খ্রিস্টপূর্বাব্দে। তার পিতার নাম ছিল এক্সেমিয়াস। তিনি ছিলেন মিলেটাসের আদিবাসী কেরিয়ান, আর তার মা ছিলেন একজন গ্রিক। এই সময় মিলেটাস ছিল মূলত গ্রিকদের অধীনে। থেলিসের জীবন বৃত্তান্ত সম্পর্কে আজ আর বিশেষ কিছু জানার উপায় নাই। শুধু এতটুকু জানা যায় যে থেলিস প্রথম জীবনে শিক্ষা লাভের জন্য গিয়েছিলেন তৎকালীন মিশরে। সে সময় মিশর ছিল শিক্ষা দীক্ষায় খুব উন্নত। মিশরে এসেই থেলিস গণিতশাস্ত্র, বিশেষ করে জ্যামিতি, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি সম্পর্কে ধারণা পান। জ্যামিতির বেশ কিছু মূল সূত্রের ধারণা তিনিই প্রথম দিয়েছিলেন। তার সূত্র অনুসরণ করে পরবর্তীকালে পিথাগোরাস এবং অন্যান্য দার্শনিক এবং বিজ্ঞানী একে আরও উন্নত করেন। তিনি শুধু একটি ত্রিভুজের সাহায্যে অঙ্ক কষে গজফিতা ছাড়াই যে কোনো বস্তুর দূরত্ব মাপার কৌশল আবিষ্কার করেছিলেন। এভাবে তিনি একটি পিরামিডের উচ্চতাও নির্ণয় করেন। পিরামিডের উচ্চতা নির্ণয়ের জন্য তিনি প্রথমে পিরামিড থেকে কিছু দূরে পিরামিডের ভূমির সমতলে মাটিতে একটি খুঁটি পুঁতলেন। খুঁটিটি যেখানে পুঁতলেন সেই অংশটিকে কেন্দ্র ধরে খুঁটিটির দৈর্ঘ্যকে ব্যাসার্ধ নিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকলেন। সকালের দিকে যখন সূর্য উঠল তখন পিরামিড ও খুঁটির ছায়া উভয় লম্বা হয়ে পড়ল। সূর্য যত আকাশের উপরে উঠতে লাগলো, ছায়া ততই ছোট হতে লাগলো। এক সময় দেখা গেল খুঁটিটির শীর্ষবিন্দুর ছায়া বৃত্তের একটি বিন্দুতে এসে মিলল। সেই বিন্দুটিতে দাগ টেনে তিনি খুঁটিটি যেখানে পুঁতা হয়েছিল অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব মেপে দেখলেন সেটির দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের সমান, কারণ খুঁটির দৈর্ঘ্যকে ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি আঁকা হয়েছিল। থেলাস সেই সময় দেখলেন পিরামিডের শীর্ষবিন্দুর ছায়া একটি বিন্দুতে এসে পড়েছে। তিনি সেই বিন্দুটি চিহ্নিত করে সেই বিন্দুটি থেকে পিরামিডের ভূমির মধ্যবিন্দুর দূরত্বটি মেপে ফেললেন এবং প্রমাণ করে দিলেন এই দূরত্বের মাপটি হলো পিরামিডের উচ্চতা। এভাবে একটি লাঠি ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাতের সাথে পিরামিড ও তার ছায়ার অনুপাতের সমতার বিষয়ের সাহায্যে পিরামিডের উচ্চতা পরিমাপ করেছিলেন গণিতজ্ঞ থেলিস।